প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জুলাই মাসের 20 তারিখ রাত 12টা থেকে আমাদের দেশে কারফিউ আদেশ জারি করা হয়েছে। অনেকেই জানতে চান এই কারফিউ কি, কারফিউ কে জারি করেন, কারফিউ অবস্থায় কি করা যায় আর কি করা যায় না, এবং এই কারফিউ যদি কেউ অমান্য করেন তাহলে এর শাস্তি কি ইত্যাদি সম্পর্কে অনেকেই জানতে চান। কারফিউ হলো একটি আদেশ। এই আদেশ জারি করা হয় 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের 24 ধারা অনুযায়ী। কারফিউ কে জারি করতে পারেন? বিশেষ ক্ষমতা আইন 1974-এর 24 ধারার 1 উপধারা অনুযায়ী সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, যাকে আমরা ডিসি হিসেবে চিনি, অথবা মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার এই আদেশ জারি করতে পারেন। এই আদেশে উল্লেখ করতে পারেন যে কোনো এলাকার বা এলাকাসমূহের মানুষ নির্দিষ্ট সময়ের মধ্যে ঘরের বাইরে বের হতে পারবেন না। অর্থাৎ কারফিউ হলো এরকম একটা আদেশ, যে আদেশের মাধ্যমে কোনো এলাকার বা এলাকাসমূহের মানুষকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘরে থাকতে আদেশ দেওয়া হয়। এই সময় হতে পারে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা, অথবা রাত 12টা থেকে সকাল 6টা, অথবা 24 ঘন্টা। অর্থাৎ এই সময়ে আদেশে উল্লেখ করে দিবে যে কোন সময়ের মধ্যে কারফিউ বলবৎ থাকবে। এই কারফিউ অবস্থায় ঘর থেকেই বের হওয়া যাবে না। যেই সময় কারফিউ বলবৎ থাকবে ওই সময়ে ঘর থেকে বের হওয়া যাবে না। 2-3 জনের সমাবেশ তো দূরের কথা। এখন প্রশ্ন আসতে পারে, অনেকে জরুরি বিভাগে চাকরি করেন অথবা চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, তারা এই কারফিউ অবস্থায় কি করবে? ওই কারফিউ আদেশে গুরুত্বপূর্ণ সেক্টর যেমন বিদ্যুৎ, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, গণমাধ্যম ইত্যাদি সেক্টরগুলো উল্লেখ করে দিতে পারেন, যেই সেক্টর মানুষ এই কারফিউর আওতা বহির্ভূত, অর্থাৎ তারা এই কারফিউর সময়ে ঘর থেকে বের হতে পারবেন। কারফিউ অমান্য করার শাস্তি কি? যদি কারফিউর কোনো শাস্তি না থাকে তাহলে তো মানুষ কারফিউ মেনে চলবেন না, তাই এরও শাস্তি আছে। বিশেষ ক্ষমতা আইন 1974-এর 24 ধারার 2 উপধারায় বলা হয়েছে, যদি কেউ এই আদেশ অর্থাৎ কারফিউ আদেশ অমান্য করেন তাহলে এর জন্য 1 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। অর্থাৎ যিনি কারফিউ আদেশ অমান্য করবেন তাকে 1 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড দিতে পারেন, অথবা অর্থদণ্ড দিতে পারেন, অথবা কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয় দণ্ড দিতে পারেন। অনেকেই এই কারফিউকে 144 ধারা অথবা জরুরি অবস্থার সাথে মিলিয়ে ফেলেন। আসলে জরুরি অবস্থা অন্য একটি ভিন্ন প্রেক্ষাপট, আর 144 ধারাও ভিন্ন। আশা করি আপনারা কারফিউ সম্পর্কে জানতে পারছেন, কারফিউ অমান্য করার শাস্তি সম্পর্কে জানতে পারছেন। তাই সবাই কারফিউ আদেশ মেনে চলুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ সবাইকে।